হাসনাত আব্দুল্লাহর লাইভে এসে জবাবদিহিতা আপনারা সকলেই দেখেছেন, সকলের কাছে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন তিনি লাইভে এসে এই অল্প কয়েকদিনের ভিতরে তিনি সংসদ সদস্য হয়ে তিনি কতটুকু সরকারের পক্ষ থেকে বরাদ্দ পেয়েছেন এবং কোন কোন খাতে তিনি খরচ করছেন গোটা লাইভে তিনি সব কিছু বলে দিয়েছেন। তিনি আগেই বলে দিয়েছেন, তিনি তার কথা রেখেছেন যে বিনা টাকায় ভোট দিন, বিনা টাকায় সার্ভিস নিন। এই যে কথা তিনি বলেছেন সেই কথাগুলো তিনি বাস্তবায়ন করছেন। এক মাসও এখনো হয় নাই। কতটুকু টাকা সরকারের পক্ষ থেকে তার কাজের জন্য বরাদ্দ হয়েছে, তার এলাকার জুড়ে যেখানে যেখানে রাস্তার কাজ চলতেছে সেই জায়গার জন্য যে বরাদ্দ হয়েছে তিনি সবগুলো লাইভ এসে বলেছেন। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে রমজানে সরকারের পক্ষ থেকে 39 বক্স খেজুর তার কাছে এসেছে। তিনি সেটা বলেছেন যে আমি এটা বিভিন্ন মাদ্রাসা আছে যেখানে অসহায় মানুষরা থাকে সেখানে তিনি এটা দিয়ে দিবেন। দেখুন একজন এমপি কতটা সচেতন হলে এমন কাজ করতে পারে। জনগণের যেটা বরাদ্দ করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেটা তিনি সব কিছু মানুষের কাছে বলে দিচ্ছেন। এরকম যদি প্রত্যেকটা সংসদ সদস্য হয় তাহলে সকল দুর্নীতি বন্ধ হবে এবং সকল মানুষগুলো তাদের হকগুলো ফিরে পাবে, জনগণের অধিকার জনগণ ফিরে পাবে। তখন দেখবেন জনগণ আর না খেয়ে মরবে না। এবং যারা সংসদ সদস্য হয়েছেন তারা যদি সকলে এরকম হয়ে যায় তাহলে দেখবেন আগামীর বাংলাদেশটা হবে সোনার বাংলাদেশ। এই বাংলাদেশে শান্তি নিরাপত্তার সাথে মানুষ বসবাস করতে পারবে। সরকার তো সবসময় সব কিছু দেয়। তিনি আরও বলেছেন কোরবানির সময় আসলে উটের গোস্ত, দুম্বার গোস্ত এগুলো আসে, জনগণের জন্য বরাদ্দ করা হয়। কিন্তু জনগণ এগুলো জানেও না যে রমজানে সরকারের পক্ষ থেকে খেজুর বরাদ্দ করা হয় এবং কোরবানির সময় উটের গোস্ত, এরপরে আবার দুম্বার গোস্ত এগুলো সরকার জনগণের জন্য বরাদ্দ করে। এগুলো তো অনেক জনগণ জানেই না, এই প্রথম অনেকে জানতে পেরেছে। সুতরাং তাকে আমরা স্যালুট জানাই। তিনি বলেছেন যে বিনা টাকায় ভোট দিন, বিনা টাকায় সার্ভিস নিন। তিনি সেই তার কাজ করে যাচ্ছেন। সুতরাং আমরা বলবো তার কাছ থেকে শিক্ষার অনেক কিছু আছে। যারা সংসদ সদস্য হয়েছেন তারা যদি এভাবে জবাবদিহিতা করেন এবং জনগণের কাছে জবাবদিহিতা করে আপনার হকগুলো আপনি আদায় করে দেন, জনগণের কাছে জনগণের সব কিছু পাওনা বুঝিয়ে দেন, আল্লাহ কিয়ামতের মধ্যে আপনাদেরকে আরশে আযীমে নিচে ছায়া দিবেন। কেননা সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে আরশে আযীমে নিচে ছায়া দিবেন। তার ভিতরে এক নম্বর হচ্ছে ইমামুন আদলুন, কিং অফ জাস্টিস, ন্যায় বিচারক যারা আছেন, যারা ইনসাফ করেন, যারা দুর্নীতি করেন না, যারা সকল অন্যায় কাছ থেকে দূরে সরে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশে আযীমে নিচে ছায়া দিবেন। সুতরাং হাসনাত আব্দুল্লাহ থেকে আমরা শিক্ষা নিব যাতে করে এই সব কিছু আমরা জনগণের টাকা জনগণের কাছে বুঝিয়ে দিতে পারি। তাহলে দেখবেন আগামীর বাংলাদেশটা হবে সোনার বাংলাদেশ।